আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশ বিদেশ সবার পছন্দের একটি মজার ফাস্টফুড খাবার, আর তা হলো পিৎজা। এই খাবারটি আমরা সবাই অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু সব উপকরণগুলো যদি কেনা থাকে বাসায় কম সময়ে এবং কম খরচে খুব সহজেই এই পিৎজা বানিয়ে খাওয়া যায়। তাই আর দেরি না করে চলুন দেখে আসি। মা এবং শাশুড়ি মা নয়, আজ আমি দেখাবো ভাবির হাতে পিৎজা রেসিপি। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার আগে নতুন নতুন রেসিপি পেতে ভিডিওর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এখানে 10 ইঞ্চির দুটি পিৎজা বানানো হয়েছিল। তো এই 10 ইঞ্চি পিৎজার জন্য প্রথমে নিতে হবে হাফ কাপ পানি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হাফ কাপ পানির জন্য হাফ চা চামচ ইস্ট নিতে হবে। তারপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ চিনি। আর 1 চা চামচ সয়াবিন তেল। এবার একটি ডিম দিয়ে আবার ভালোভাবে ফেটে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার 2 কাপ ময়দা দিতে হবে। প্রথমে 1 কাপ দিয়ে হালকা মেখে নিয়ে আর মাখানোর ফাঁকে 1/4 চামচ লবণ দিয়ে দিতে হবে। পরে আবার 1 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এবং একটি ডো তৈরি করতে হবে। মাখানোর শুরুতে এরকম নরম মনে হলেও মাখাতে মাখাতে একদম সুন্দর ডো তৈরি হয়ে যাবে। এবং মাখানোর সময় 1 টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে। ডোটি যখন বাটি থেকে পুরো আলাদা হয়ে যাবে তখন হাফ চা চামচ তেল এভাবে উপর দিয়ে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম স্থানে রেখে দিন, কমপক্ষে 2 ঘন্টার জন্য। এটাকে 1 কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া টুকরো করে নেওয়া হয়েছিল। এতে দিতে হবে হাফ চা চামচ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস দিয়ে ভেজে বাদামি করে নিতে হবে। আর নিতে হবে 1 কাপ পরিমাণ সসেস কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে স্লাইস করে আলাদা আলাদা করে নিতে হবে। 10-12টি অলিভ কেটে টুকরো করে নিতে হবে। আর নিতে হবে সবুজ ক্যাপসিকাম হাফ কাপ এবং লাল ক্যাপসিকাম হাফ কাপ। সেদিন আসলে লাল ক্যাপসিকাম ছিল না বলে টমেটো দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছিল। তারপর প্রায় 2 ঘন্টা পরে ডোটি এভাবে ডবল হয়ে গেলে আবার মেখে ডোয়ের ভেতর থেকে বাতাস বের করে দিতে হবে। তারপর ডোটিকে অর্ধেক করে 10 ইঞ্চি 2টি পিৎজা তৈরি করা হয়েছিল। তারপর পিৎজার প্লেটে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে ডোটিকে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর শর্টকাটে করতে চাইলে রুটি বানানোর পিঁড়িতে সুন্দরভাবে রুটির মতো করে বেলে একবারে প্লেটের মধ্যে নিলে আরও সুবিধা হবে। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিতে হবে যাতে মশলাগুলো পিৎজার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবারে 3 চা চামচ পিৎজা সস দিয়ে পুরো পিৎজার মধ্যে
ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। পিৎজাটা যেহেতু চিকেন চিজি পিৎজা ছিল, তাই 1 কাপ পরিমাণ চিজ গ্রেট করে নেওয়া হয়েছিল। প্রথমে 1/2 কাপ পরিমাণ চিজ এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর একে একে পেঁয়াজের স্লাইস, চিকেন, ক্যাপসিকাম, টমেটো, ব্ল্যাক অলিভ ও সসেজ উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার উপরে দিতে হবে 1/2 চা চামচ অরিগানো পাউডার এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ তেল উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। যেহেতু চিজি পিৎজা ছিল, তাই উপর দিয়ে আবার 1/2 কাপ পরিমাণ চিজ, সসেজ ও ব্ল্যাক অলিভ ছড়িয়ে দেওয়া হয়েছিল। শেষে আরও কিছুটা অরিগানো পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছিল। সবশেষে ওভেনে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে 20 মিনিটের জন্য পিৎজাটিকে বেক করতে হবে। 20 মিনিট পরে পিৎজাটিকে ওভেন থেকে বের করে খাওয়ার জন্য প্রস্তুত। পিৎজাটি দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু তেমনই মজার হয়েছিল। এবারে গরম গরম খেতেই উপভোগ করুন মজাদার পিৎজা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। ধন্যবাদ।